যারা বেবির জন্য স্ট্রাগল করছেন, নর্মাল ট্রাই করছেন, আইইউআই করিয়েছেন বা আইভিএফে ব্লাস্টোসিস ট্রান্সফার করিয়েছেন, পরবর্তী যে 2 সপ্তাহের ওয়েট অর্থাৎ প্রেগন্যান্সি টেস্ট করার আগে যে 2 সপ্তাহের একটা ওয়েটিং পিরিয়ড থাকে, সেই টাইমটা কিন্তু খুবই টেনশনের। এবং ওই 2 সপ্তাহের ওয়েটের মধ্যে হঠাৎ করে যদি ব্লিডিং বা স্পটিং স্টার্ট হয়, তাহলে সবার খুব মনটা ভেঙে যায়। মনে হয় যা এইবারও বোধহয় প্রেগন্যান্সি আসলো না। বাট ওয়েট, এই যে ব্লিডিং বা স্পটিং, এটা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নয় তো? আর যদি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়, দেন কংগ্রাচুলেশনস, আপনি মা হতে চলেছেন। নমস্কার, আমি ডক্টর মৌমিতা নাহা, মেডিকেল ডাইরেক্টর, প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউট। আজকের এই ভিডিওতে আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নিয়ে কথা বলবো। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কি, কেন হয় এবং কোন কোন সাইন সিমটমস দেখলে আপনি ইমপ্ল্যান্টেশন ব্লিডিংকে মেনস্ট্রুয়েশনের থেকে বা মাসিকের সাথে ডিফারেন্সিয়েট করতে পারবেন। শুনতে থাকুন। তাহলে প্রথমে আমরা জানি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কাকে বলে। ধরুন আপনি নর্মাল প্রেগন্যান্সির জন্য ট্রাই করছেন। ওভুলেশনের পরে ফ্যালোপিয়ান টিউবের ভেতরে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে ভ্রূণ তৈরি হয়েছে। এই ভ্রূণটি ব্লাস্টোসিস স্টেজে এসে ইউটেরাসের ওয়ালের মধ্যে গাঁথলে তবে আপনি প্রেগনেন্ট হবেন। এই যে ভ্রূণটি ব্লাস্টোসিস স্টেজে এসে ইউটেরাসের ওয়ালে গাঁথছে, সেই টাইমে ইউটেরাসের ওয়াল থেকে একটুখানি শেডিং হতে পারে এবং এটাকেই আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলি। সহজভাবে বললে, যেরকম ধরুন একটা বীজ মাটিতে বসানোর আগে আমরা একটু মাটি খুঁড়ে তারপর বীজটা বসাই, একইভাবে যখন একটি ভ্রূণ এসে জরার দেয়ালের মধ্যে গাঁথছে, জরার দেয়ালের মধ্যে একটুখানি ইরোশন করে তার মধ্যে সেটা ইমপ্ল্যান্ট হয়। তো এই যে ইরোশনটা, সেটার থেকে যে ব্লিডিংটা হয় তাকে আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলি। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কিন্তু একদমই আনকমন নয়। দেখা যায় যারা নর্মালি প্রেগনেন্ট হলেন বা ইভেন আইভিএফেও প্রেগনেন্ট হলেন, তাদের মধ্যে প্রায় 30% পেশেন্টদের ক্ষেত্রে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং দেখা যায়। বাট অনেক সময় এত কম অ্যামাউন্টে ব্লিডিংটা হয় যে পেশেন্টরা মিস করে যান। তো এই 2 সপ্তাহের ওয়েটিং পিরিয়ডে যখনই ব্লিডিং বা স্পটিং হয়, তো আমরা প্রচুর কল পাই পেশেন্টদের কাছ থেকে যে এটা কি হচ্ছে, এটা কি মেনস্ট্রুয়েশন একটু আগে শুরু হয়ে গেল, তাহলে কি এবারও মা হওয়া হলো না? তো এই যে টেনশন, এটা কমানোর জন্য আসুন আজকে আমরা এই ভিডিওতে আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের 6টা সাইন সিমটম নিয়ে আলোচনা করি, যেগুলো থাকলে আপনারা নিজেরাই ডিফারেন্সিয়েট করতে পারবেন যে এই 2 সপ্তাহের ওয়েটিং পিরিয়ডে আপনার যে ব্লিডিং বা স্পটিংটা হচ্ছে সেটা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নাকি একটু আর্লি মেনস্ট্রুয়েশন। প্রথম পার্থক্য হচ্ছে টাইমিং। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং সাধারণত একটু তাড়াতাড়ি হয় অ্যাজ কম্পেয়ার টু মেনস্ট্রুয়েশন। যারা নর্মাল ট্রাই করেছেন বা আইইউআই করেছেন, তাদের যেটা এক্সপেক্টেড ডেট অফ মেনস্ট্রুয়েশন অর্থাৎ মাসিক যেই তারিখে মোটামুটি আসা উচিত, তার থেকে 5 থেকে 7 দিন আগে সাধারণত ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়। আবার যারা ধরুন আইভিএফে ব্লাস্টোসিস ট্রান্সফার করিয়েছেন, তাদের ট্রান্সফার করার 5 থেকে 7 দিনের মধ্যে সাধারণত ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়। অন দ্য আদার হ্যান্ড, মেনস্ট্রুয়েশন সাধারণত একটু লেট আসে। হয়তো নর্মাল মেনস্ট্রুয়েশনের যে ডেট ছিল তার থেকে 2-3 দিন আগে আসতে পারে, বাট সাধারণত 5-7 দিন আগে মেনস্ট্রুয়েশন আসে না। সেকেন্ড পার্থক্য হচ্ছে কালার। লক্ষ্য করে দেখবেন যে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং সাধারণত হালকা পিঙ্ক বা হালকা ব্রাউন কালারের হয় এবং এটার কনসিস্টেন্সিটাও ভীষণ পাতলা হয়। অন দ্য আদার হ্যান্ড, মেনস্ট্রুয়েশন ব্লিডিংয়ের কালার ডার্ক রেড বা মেরুন কালারের হয় এবং এই ব্লাডটা অনেক থিক হয়। থার্ড পার্থক্য হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লিডিং। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং সাধারণত ভীষণ কম মাত্রায় হয়। এতটাই কম ব্লিডিং হয় যে অনেক সময় পেশেন্টরা এটা কমপ্লিটলি মিস করে যান। মোস্ট অফ দ্য টাইম পেশেন্টদের কমপ্লেইন থাকে কি ওয়াশরুমে গেছিলাম, জাস্ট 1 ফোঁটা ব্লিডিং দেখেছি, বা কখনো কখনো প্যাড নিলেও সেটা ভীষণ রকমের সুপারফিশিয়াল একটা হালকা স্টেইন হয়। অন দ্য আদার হ্যান্ড, মেনস্ট্রুয়েশন কিন্তু অল্প ব্লিডিং দিয়ে স্টার্ট হলেও ক্রমশ ব্লিডিংয়ের অ্যামাউন্ট বাড়তে থাকে এবং তারপর সেটা প্রপার ফ্লোতে কনভার্ট হয়ে যায়। তাহলে ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের সঙ্গে কম্পেয়ার করলে মেনস্ট্রুয়াল ব্লাডের অ্যামাউন্ট কিন্তু অনেকটাই বেশি হয়। এটার সাথে সাথে ভীষণই ইম্পর্ট্যান্ট একটা 4th ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে ফর্মেশন অফ ক্লট।
যদি এই 2 সপ্তাহের ওয়েটিং পিরিয়ডে আপনি দেখছেন যে হঠাৎ করে আপনার ছোট ছোট ক্লট বেরোতে শুরু করেছে, তাহলে এটা কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং সম্ভবত নয়, বিকজ ইমপ্লান্টেশন ব্লিডিংয়ে ক্লট ফর্মেশন কখনো হয় না। তো যদি ক্লটিং হচ্ছে তো মোস্ট প্রবাবলি আপনার মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে গেছে। ফিফথ ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে ডিউরেশন অফ ব্লিডিং। ইমপ্লান্টেশন ব্লিডিং টিপিক্যালি খুবই ক্ষণস্থায়ী হয়, কয়েক ঘন্টা থেকে ম্যাক্সিমাম 1 বা 2 দিন মতো এটা ডিউরেশন হতে পারে। অন দ্য আদার হ্যান্ড মেনস্ট্রুয়াল ব্লিডিং যেটা, সেটা টিপিক্যালি 3 দিন থেকে 5 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। আরেকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে ক্র্যাম্প। ইমপ্লান্টেশন ব্লিডিংয়েও হালকা লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, কিন্তু সেটা ভীষণই মাইল্ড হয়। অন দ্য আদার হ্যান্ড যেগুলো মেনস্ট্রুয়েশন ক্র্যাম্প হয়, অর্থাৎ মাসিকের সাথে অ্যাসোসিয়েটেড যে অ্যাবডোমিনাল ক্র্যাম্প হয়, সেগুলো অনেক বেশি তীব্র হয় এবং অনেক বেশি সাস্টেইন থাকে, অনেক লং স্ট্যান্ডিং থাকে। তাহলে এই পুরো পয়েন্টগুলোকে যদি আমরা কম্পাইল করি, তাহলে যেটা জিস্ট বেরোয় সেটা হলো এই 2 সপ্তাহের ওয়েটিং পিরিয়ডে যদি দেখছেন এক্সপেক্টেড ডেট অফ মেনস্ট্রুয়েশনের 5 থেকে 7 দিন আগে বা এমব্রায়ো ট্রান্সফারের 5 থেকে 7 দিনের মধ্যে খুব হালকা পিঙ্কিশ বা ব্রাউনিশ ব্লিডিং হচ্ছে, যেটা কয়েক ঘন্টা থেকে 1 দিন মতো থেকে তারপর বন্ধ হয়ে গেল, তার সাথে খুব হালকা একটা লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প হচ্ছে এবং সেটাও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, তাহলে এটা ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে। এবং ইমপ্লান্টেশন ব্লিডিং গুড নিউজ, এবং যেটা ইন্ডিকেট করে সম্ভবত আপনার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হতে চলেছে। ধন্যবাদ।